আপনিও চাইলে ঘরে বসে রেস্টুরেন্টের মতো করে মোগলাই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আমি 3টি মোগলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেল। এবার সুন্দর করে হাত দিয়ে ময়দাটি মেখে নিতে হবে এবং এটার টেক্সচার যখন এরকম চলে আসবে তাহলে বুঝতে পারবেন ময়দা এবং তেলের রেশিওটা ঠিক আছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। মনে রাখবেন একবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কালো জিরা। আপনারা চাইলে কালো জিরাটি এড়িয়ে যেতে পারেন। প্রায় আমার ডোটি তৈরি হয়ে এসেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবং বাকি প্রসেসগুলো কমপ্লিট করে ফেলি। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। এবার এগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4টি ডিম। ডিমগুলা ভালোভাবে মরিচ পেঁয়াজের সাথে মেখে নিতে হবে এভাবে। এবার চলুন আমাদের রেস্টে রাখা ডোটি দিয়ে সুন্দর করে একটি রুটি বানানো যাক। দেখেছেন কিছুক্ষণ রেস্টে রাখার কারণে কত সুন্দর চমৎকার সফট হয়েছে আমাদের ডোটি। এবার আমরা সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি যেন রুটিটি লেগে না যায়। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, ঠিক এরকম করে আমরা রুটিটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেলে এবার আমরা এখানে আমাদের গুলিয়ে রাখা ডিম দিচ্ছি। আমার পরিমাণে একটু বেশি দেওয়া হয়ে গেছে, এজন্য বাইরে চলে আসছে, আপনারা একটু কম দিবেন। এবার সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। মনে রাখবেন ভাঁজ দেওয়ার পরপরই এটি আপনার গরম তেলে ছেড়ে দিতে হবে। আমরা চুলায় মাঝারি আঁচে তেল গরম করে রেখেছিলাম। এবার তেলের মধ্যে আমরা মোগলাইটি ছেড়ে দিয়েছি। এবার সুন্দর করে মিডিয়াম লো আঁচে মোগলাইটি ভেজে নিতে হবে। যখন মোগলাইয়ের এরকম কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটি নামানোর জন্য তৈরি হয়েছে। এবার গরম গরম মোগলাইটি সসের সাথে পরিবেশন করুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করে যাবেন।